يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র মসজিদে দিনে কিছু আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য দিন করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমদের کرام, আমি শুরুতেই আপনাদের জিজ্ঞেস করেছি আমরা কোথায় এসেছি? মসজিদে এসেছি, একটা জায়গায় এসেছি। এমনিতেও মসজিদের ফজিলত খুব বেশি। মসজিদের মধ্যে কোনোদিন দিনে আলোচনা করা হয় ফজিলত কি অনেক বেশি। আর আপনি জিজ্ঞেস করেছিলাম এই মজলিসের নামটা কি বলেন? ইসলাহি মজলিস বা ইসলাহি মাহফিল। ইসলাহ মানে হচ্ছে কি? দিনকে সংশোধন করা, আত্মশুদ্ধি করা, নিজেকে পরিশুদ্ধ করা, পাক করা, পবিত্র করা। আমার হাতে যে কিতাবটা রয়েছে এর নাম কি? কোরআন শরীফ। আল্লাহ কোরআন। আমি ইনশাআল্লাহ কোরআন শরীফের কিছু আয়াতের আলোকে আপনাদের সামনে ইনশাআল্লাহ ইসলাহ সম্পর্কে, আত্মশুদ্ধি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বাচ্চারা মসজিদে চলে ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। মোহতারাম হাজির, অল্প সময় বয়ান করব, বেশি বয়ান করব না। এরপরে যদি সুযোগ হয় একটু জিকির করে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, আজকে যদি এসে না মানে যদি সময় দেরি করে সমস্যা নেই তো আপনাদের ইনশাআল্লাহ যেহেতু আলোচনা করতে একটু লেট হয়ে গেছে সমস্যা নাই। তবে ইনশাআল্লাহ আমরা পাঁচটা থেকে 10 মিনিট পর যদি লেট হয় আমরা ইনশাআল্লাহ আমরা আজকের জন্য লেট করব না ইনশাআল্লাহ, আলোচনা মিশে করতে পারি ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, আমরা যে মজলিসে বসছি, মজলিসের পরিবেশ আমরা আগে শুনেছি, ইতিপূর্বে যারা আলোচনা করছে তাদের থেকে আমরা এই মজলিসের পরিবেশ আলোচনা শুনেছি আমরা। মোহতারাম হাজির, এই মজলিসগুলো খুব জরুরি একটা মজলিস। সবসময় আমরা চেষ্টা করবো এরকম মজলিসের মধ্যে যাওয়ার জন্য, দিনের খোলা করব। আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদ যে ইমাম সাহেব হাফেজ কাজী আল জিহাদ, সে আমার ছাত্র, আমার স্ত্রীর ছাত্র। আলহামদুলিল্লাহ, আপনারা তাকে পেয়েছেন, তাকে কদর করার চেষ্টা করবেন এবং তার দিনে আলোচনাগুলো জুমার শুনে এবং জুমার নামাজ পড়ায় সেই আলোচনাগুলো আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। এরপরে যে আমার পূর্বে যে আলোচনা করেছে হাফেজ কারি আবুল বাকর শিশিওয়ালা ছাত্র, তো আলোচনাগুলো আমরা যেগুলো শুনেছি এই মজলিস সম্পর্কে আলোচনা শুনেছি, মজলিসের বরকত সম্পর্কে। এই মজলিসের ফজিলত করব না, মজলিসের ফজিলত করে আমি আলোচনা লম্বা করব না। শুরুতে আসি আমরা দুনিয়াতে যে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য পাঠিয়েছেন না, যে কোনো একটা কাজ আপনি করেন। উদাহরণস্বরূপ আপনি একটা মসজিদে আসছেন, ঠিক না?
উদ্দেশ্যকে সামনে নিয়ে আসছেন। এরপরে আপনারা এই দিনের আলোচনা শোনার পরে আপনারা যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি যাবেন বা বাজারে যাবেন, আমরা যে কোনো একটা কাজ উদ্দেশ্য নিয়ে করি না, আল্লাহ তাআলা কি আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন, দুনিয়াতে পাঠাইছেন, সেই উদ্দেশ্য কি করেন? আল্লাহ ইবাদত করা। দুনিয়াতে আমরা যে সমস্ত আসবাবপত্র দেখি, আমি একটা উদাহরণ দিই। রাস্তাঘাট যদি ভেঙে যায় আমরা কি করি? সংস্কার করি, মেরামত করি না? ঘরবাড়ি যদি কোনো সময় পুরাতন হয়ে যায় বা ভেঙে যায়, আমরা মেরামত করি না? আমরা ভেঙে নতুন সুন্দর ঘর তৈরি করি। এরকম ভাবে গাড়ি যদি নষ্ট হয়ে যায় আমরা গাড়ি কি করি? মেরামত করি না? আমাদের শরীর যদি অসুস্থ হয়ে যায়, আমাদের শরীর আমরা মেরামত করি, ডাক্তার কাছে যাই না? আমরা যাই না? যাওয়ার পরে আমরা ওষুধ নিই, শরীরের রোগের চিকিৎসা আমরা নিই। শরীরের ভিতরে একটা জিনিস আছে, যে জিনিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসদি মুদগাহ, ইন্না ফিল জাসদি মুদগাহ, শরীরের মধ্যে একটা এমন অঙ্গ রয়েছে, ইদা সলহাত, যখন নাকি এই অঙ্গটা ঠিক হয়ে যাবে, সলহাল জাসদু কুল্লু, পুরা শরীর কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন নাকি এই অঙ্গটা অসুস্থ হয়ে যাবে, পুরা শরীরের অঙ্গ অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটা আমাদের অন্তর, কলব। ঘর বাড়ি ভেঙে গেলে মেরামত করি, রাস্তাঘাট ভেঙে গেলে সংস্কার করি, মেরামত করি। আমাদের কলব যদি অসুস্থ হয়ে যায়, আমাদের কলবের কি আছে? মেরামতের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? কলব অসুস্থ হয়ে যাবে। আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন, কিন্তু মানুষের ভিতরে যদি সুন্দর না হয়, সে বাহ্যিক সুন্দর দেখবেন না। আমরা জানি আল্লাহ কোরআন সূরা শামসের মধ্যে বলেছেন, قد أفلح من زكاها وخاب من دساها, ওই ব্যক্তি কামিয়াব যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করে নিল, নিজের আত্মাকে পবিত্র করে নিল। সে ব্যর্থ হয়ে গেল যে গুনাহের মধ্যে নিজেকে দোষী নিল, সে ব্যর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলা আয়াতে বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, যে নিজেকে পরিশুদ্ধ করে নিল সে কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আয়াতে বলেছেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. ওই দিন সে কঠিন দিন, যেদিন لا ينفع مال ولا بنون, কোন মাল, কারো কোন সম্পদ, কারো কোন সন্তানাদি, যে সন্তানাদি দিয়ে আমরা গর্ববোধ করি, অন্যের পাশে ছেলে আছে, শাখা ছেলে আছে, শক্তির একটা বলেন, সেই শক্তি কোনো কাজে আসবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم, কিন্তু যে সুস্থ একটা সুন্দর অন্তর, পরিশুদ্ধ একটা অন্তর যে নিয়ে আসতে পারলো, সেই কামিয়াব হয়ে যাবে। তার সে অন্তরটা সেদিন কাজে আসবে, কাজে আসবে না। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আকৃতি এবং তোমাদের ধন সম্পদের উপর তাকান না, লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা কেবল তোমাদের আমল সমূহের মধ্যে তাকান। কে কি আমল করছে, কে কত সুন্দর, কে এই কত ভালো ভালো, আল্লাহ দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কি কার আমল কি কত বেশি উত্তম, কত বেশি ভালো।
তাহলে অন্তরের পিছনে মেহনত করা লাগবে কিনা বলেন? আমলের পিছনে, কলবের পিছনে, অন্তরের পিছনে মেহনত করা লাগবে। আমি ইনশাআল্লাহ 10টা আমলের কথা বলবো। কয়টা আমল বলেন? মনে করে মনে রাখবেন, যে 10টা আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের অন্তর কলবে সালিম, যে কলবে সালিম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কলবে সালিম যদি থাকে তাহলে কি হবে বলেন? বাঁচতে পারবো সেদিন। যদি এই কলবে সালিমের মাধ্যমে কাজ হবে আমার, সে আত্মাকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো 10টি কাজ করে। কোন কাজ করে? 10টি কাজ। বেশি কঠিন না, সহজ। আল্লাহ তাআলার তৌফিক পাওয়া যায়। আমরা ভাবি 10টি কাজ করব আর 10টি কাজ কি ছাড়বো? 10টি কাজ করব, 10টি কাজ করব, 10টি কাজ করব। 10টি কাজ করতে হবে আর 10টি কাজ কি ছাড়তে হবে। যারা আমল নিয়ে আমরা শুনবো খুব গুরুত্বের সাথে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমরা শোনার চেষ্টা করব, যাতে আমল করতে পারি। আমরা বেশি উঠাউঠি করবো না ইনশাআল্লাহ, তাহলে আলোচনা মনোযোগটা আপনাদের কমে যাবে। আমরা উঠাউঠি করবো না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবায়ে কেরাম থাকতেন, গরুর মাথায় যে পাখি বসে থাকে, গরু লড়াচড়া করে, দেখছেন আপনারা? চুপচাপ বসে থাকে না, দাঁড়িয়ে থাকে না? কিন্তু সাহাবীরা যখন নবীর বয়ান শুনতেন তখন কি উঠা-বসা করতেন। আমরা যারাই বসছি ইনশাআল্লাহ আমরা এই উঠে উঠা-বসা করবো না, আমরা গুরুত্বে আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 10টা আমল, যে 10টা আমল আমরা কি করব এই আমলগুলো আলোচনা শুনব। 10টা আমলের 1 নম্বর আমল, যে আমলগুলো করলে কি হয় মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো, নিজেকে ইসলাম করতে পারবো। 1 নম্বর আমল হচ্ছে নামাজ ঠিক করা। নামাজকে ঠিক করা। নামাজকে ঠিক করা কেন বললাম? নামাজ তো আমরা অনেকেই পড়ি কিন্তু অন্তরে সমস্যা। নামাজ পড়ে অনেকে সুখ খায়, আছে না? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যকে কষ্ট দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে মানুষকে দূরে রাখে। তাহলে সে কিরকম নামাজ পড়লো? যে নামাজ পড়া সে মিথ্যা কথা বলতেছে। সে কিরকম নামাজ পড়লো? যে নামাজ পড়া সে অন্যের জমি দখল করতেছে। সে কিরকম নামাজ পড়লো? সে নামাজ পড়ে অন্যকে কষ্ট দিচ্ছে। বুঝতে হবে তার যে নামাজ সে পড়তেছে তার সেই নামাজ হচ্ছে না, নামাজের মতো নামাজ সে কি পড়তেছে না। যার কারণে নামাজের মতো নামাজ না পড়ার কারণে এই নামাজকে আল্লাহ তাআলা কবুল করতেছেন না, এবং এই নামাজ তার কবুল না হওয়ার কারণে সে গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। কথা কি বলতেছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? নামাজ পড়তে হবে কি? নামাজ পড়াও করতে হবে। আসার পরে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়া শেষ করতে হবে। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি।" তুমি দাঁড়াও, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। নামাজটা হয় না। যেরকম নামাজ নবী শিক্ষা দিয়েছেন, পড়তে বলেছেন, ঠিক তদ্রুপ শিষ্য নামাজ পড়ে নাই। যার কারণে নবী বলেছেন, "কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি।" তুমি দাঁড়াও, তুমি আবার নামাজ পড়ো। তুমি কি নামাজ পড়ো না? তুমি নামাজই পড়ো, নামাজই না। ওই নবীর যুগের কথা বলতেছি, নবীর যুগের কথা বলতেছি। আমরা 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 কি নবীর যুগের সাহাবীদের কথা বলতেছি? সাহাবী নামাজই হয় নাই। আমরা আপনাদের নামাজ পড়ি, আমাদের নামাজ হইতেছে, কবুল হইতেছে, আমরা কি জানি? বলেন, জানি? নামাজের সূরা ফাতিহা দরকার আছে না? সূরা ফাতিহা নামাজ হয় বলেন? লা সলাতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা কয়জনে আমরা ঠিক আছে আমরা খুব খেয়াল করি। সূরা ফাতিহা যে আমরা পড়ি, এই সূরা ফাতিহা কয়জন শুদ্ধ আছে আমরা খুব খেয়াল করি। বাকি কথা বাদ দিলাম, রুকু সিজদা, তারপরে আখের দরুদ শরীফ, বাকি কথা বাদ দিলাম।
আমরা নামাজকে নামাজের মতো করতে হবে, তাহলে ওই নামাজ আমার আত্মাকে পরিশুদ্ধ করবে, আমার গুনাহ থেকে আমাকে গুনাহ থেকে কি বাঁচাবে। আমরা যদি সুন্দরভাবে নামাজ পড়তে পারি, আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক আমাদের সাথে থাকে। আমরা জানি, আলোচনা শুনেছি আগে, সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওই সময়ে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। সাত শ্রেণীর এক শ্রেণী হচ্ছে ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তর, যে মুসল্লির আত্মা অন্তর মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে সম্পর্ক। ফজরের নামাজ পড়ছে, চিন্তা করতে চাই রে জোহরের টাইম কোন সময় হবে, জোহরের নামাজ শুরু করতে হবে। জোহর পড়ছে, মসজিদের সাথে তার অন্তরটা লাগানো লটকানো, আসরের টাইম কখন হবে, আসরের সময় আমি বসে যাব। এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ সে মসজিদের সাথে পড়ে, এরকম ব্যক্তি সেই সময়ে আল্লাহর আরশের ছায়ার নিচে নামাজে কি করবো, আমরা নামাজে কি করবো, আমাদের দুটো দিন বের করে ফরজ নামাজ যেগুলো আছে এগুলো করবোই, আমরা সুন্নাত নফল করতে হবে। তাহলে নামাজ নামাজ ছাড়া নবী হতে পারেন নাই, নবী হতে পারেন নাই, নামাজ পড়তে চলবো। আমরা তো সুন্নাত নফল বেশি করি, ফরজ চলবে না। বান্দাকে শয়তান কিভাবে দেখেন, ঈমান হারা করে দেখেন। প্রথম ধরেন আপনি তাকে বুঝলেন কিভাবে ধ্যান করা আমল, আস্তে আস্তে আমল হবে। সুন্নাত নফল করেন, সুন্নাত নফলকে আপনি ছাড়তে হঠাৎ করে যদি মন চেয়ে ছাড়তে পয়দা নকারে দেবে, ছাড়াবে আস্তে আস্তে। তাহাজ্জুদ নামাজ ছাড়াবে, আস্তে আস্তে ফরজ নামাজ আমাদের পবিত্র করবে, মসজিদের শাসন নষ্ট করবে। এরপর আপনি ফরজ নামাজ পড়তে বাসায় করে হবে, সমস্যা নেই। এরপর ফরজ নামাজ কাজা করাবে। এরকম এরপরে আমাদের ফরজ যে বিষয়গুলো আছে, নামাজ রোজা থেকে শুরু করে ফরজিয়াতগুলো উদাসীনতা আমাদের তৈরি করে দিবে। এরপর আস্তে আস্তে বান্দাকে কুফরের দিকে নিয়ে যাবে। কে বলেন? শয়তান। শয়তান সবসময় কিন্তু আমাদের ভিতরে কি লেগে আছে। এজন্য শয়তানকে মনের মধ্যে স্থান দেওয়া যাবে না। তাহলে 10টি কাজ, যেই 10টি কাজ করতে হবে, এক নম্বর কি বললাম বলেন? নামাজ ঠিক করতে হবে। নামাজ পড়তে হবে, নামাজকে ঠিক করে করতে হবে। 2 নম্বর, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। 2 নম্বর কি বলতে বলেন? কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এইটা আমরা দেখতে পাচ্ছি যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ পৃথিবীর ধরেন আজ পর্যন্ত যত মানুষ কোরআন নাযিল হওয়ার পরে এই পর্যন্ত মানুষ পৃথিবীতে আসছে, বিজয় বলেন নাই বলেন, আজ পর্যন্ত কেউ এই কথা প্রমাণ করতে পারে না যে কোরআনের মতো কেউ কোরআন কিতাবটি মানতে পারবে। এবং তারা স্বীকার করতে বাধ্য, এটা মানুষের বই না। এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি, তাহলে কি লাভ হবে? শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن بينه إلى في يوم القيامة شفيعا لأصحابه। তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন পড়নেওয়ালার জন্য কিয়ামতের সুপারিশ করবে। স্বয়ং কোরআন আল্লাহ জবান খুলে দিবেন, কোরআন জবান দিয়ে দিবেন, কথা বলতে পারবে। যে কোরআনওয়ালা কোরআন পড়ে তার জন্য সুপারিশ করবে, স্বয়ং তাই নয়। হাদিসে আছে, আসসালাতু আলা ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আলা শিমালিহি। যখন বান্দাকে কবর রাখা হবে, মানুষ মারা যায়, এখন তারপরে কবর যখন রাখা হবে, যখন মানুষ চলে যাবে, তখন যে নামাজের সাথে রোজার সাথে কোরআনের সম্পর্ক আছে, নামাজ আসবে আসসালাতু আলা ইয়ামিনিহি, ওই মৃত ব্যক্তির ডান পাশে আসবে নামাজ, বলেন ডান পাশে। ওয়াসসিয়ামু আলা শিমালিহি, বাম পাশে আসবে কি? রোজা। ওয়াল কুরআন ইনদা রিজলাইহি, কুরআন আসবে কি জানেন? তার পায়ের কাছে। আচ্ছা, এই বান্দাকে সাহস দিবে এবং এই মুন্ডা নাকি ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না,
এই যে আল্লাহর বান্দা, এই বান্দা আমার কোরআনের জন্য নামাজ পড়বে, আমার নামাজের রোজা করবে আমার জন্য, সে দুনিয়াতে অনেক কষ্ট করছে, তাকে এমন বিশ্রাম করতে পারে, তুমি চলে যাও, রোমকে পাঠাই দিবে। তাহলে এই নামাজ রোজা কোরআনের সাথে কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। কয় নম্বর আমল বললাম? আপনারা সবাই কিন্তু কথা বলতে হবে। কয় নম্বর বললাম? 2 নম্বর। 1 নম্বর কি বলছিলাম মনে আছে? নামাজ। 2 নম্বর কি? কোরআন। 3 নম্বর কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করা, আল্লাহর জিকির বেশি বেশি করা। সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তর শান্তি লাভ করে। আমরা অনেকে শান্তি খুঁজি, অনেকে ইয়ারফোন লাগায় কানে শুনে গান শুনে, মনে কষ্ট আসছে তো গান শুনে সেই কষ্ট দূর করার চেষ্টা করে। অনেকে বিভিন্ন কিছু নেশা করে, অনেকে অনেক কিছু করে মনকে শান্ত করার জন্য। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তর শান্তি লাভ করে। আপনার ভালো লাগছে না জিকির করেন, ধরেন আপনার ঘুম আসতেছে না, উদাহরণস্বরূপ কোনো সকালে ঘুমায় না, আপনি জিকির শুরু করে দেবেন, দেখবেন ঘুম চলে আসছে কেন হয় না। বুখারী শরীফে হাদিস আছে যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, বেশ কি জানেন? মাত্র হাই ওয়াল মাইয়া, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মতো। যে জিকির করে সে জীবিত ব্যক্তি, আর যে জিকির করে না সে মৃত ব্যক্তির মতো। তাহলে কয় নম্বর আমল বললাম? 3 নম্বর। মনে আছে তো? সবাই 2 নম্বরটা মনে রাখবেন। 3 নম্বর আমল কি বললাম? বেশি করে কি করা? জিকির করা। 4 নম্বর আত-তাওবা ওয়াল ইস্তিগফার, তওবা এবং কি করা? ইস্তিগফার। আমরা তো এই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আরেকবার ঘুমের আগ পর্যন্ত আমরা যে গুণাগুলো করি, হিসাব আছে নেকামতের হিসাব আছে। কয়বার নামাজ পড়ছি, এগুলো কি আমার হচ্ছে কি জানা থাকে কম আমল, মানে কম জিনিসটা খেয়াল থাকে বেশি, যারা বেশি জিনিসটা তো খেয়াল থাকে ঠিক না, কি কত গুণা করছি আমাদের হিসাব আছে। যে নবীর আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ আমাদের নবী, ওই নবী বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা, আমি প্রতিদিন 70 বারেরও বেশি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি, তওবা করি। আমাদের কথা দিলাম আমরা আজকে দিনে 5 বার আস্তাগফিরুল্লাহ কারাগার করতে আমাদের মুক্তি প্রশ্ন জানা যে নবীর আগের সমস্ত দ্বারা ওই নবীর যে 70 বারের বেশি ইস্তিগফার করতে পারে, আমাদের আপনার কত হাজার না কত লাখ বার আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করার প্রয়োজন আমরা নিজেরা চিন্তা করি। কয় নম্বর আমল বললাম বলেন? কয় নম্বর? 4 নম্বর। মাশাআল্লাহ, অনেকের মনে আছে। 5 নম্বর আমল মুহাসাবা করা। মুহাসাবা মানে জানেন? নিজের আমলের নিজে হিসাব নেওয়া, প্রতিদিন নিজের আমলের হিসাব নেওয়া। সারাদিন চলে গেছে, সারাদিন করে গেছি, রাত্রে ঘুমানোর সময় ভালো শেষে মাথা লাগাইয়া আমরা চিন্তা করবো আজকে দিনটা এলো, আজকে দিনটার মধ্যে আমি কি কি ভালো কাজ করছি। ব্যবসা বাণিজ্যের পিছনে, সন্তানের পিছনে, ভোটের পিছনে, চাকরি বাকরির পিছনে কত সময় দিচ্ছি। আমার মালিক, যে মালিক আমার সৃষ্টি করছেন, সেই মালিকের পিছনে কত মিনিট দিচ্ছি। উপায় তো নামাজ পড়ছি, কি করছি না করছি, প্রতিদিন যদি একটু 1-2 মিনিট বেশি না 5 মিনিট 1-2 মিনিট প্রতিদিন আমরা একটু চিন্তা করি, মনে হবে যে আল্লাহ করতে পারি নাই। এই যে আমরা ঘুমাই, এই ঘুম কিন্তু এক প্রকার মৃত্যু, জানেন? আমরা ঘুম থেকে দোয়া করি না, আলহামদুলিল্লাহ আহিয়া আলহামদুলিল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আহিয়ানা, যে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, বাদামা আমাতারা মৃত্যু দেওয়ার পরে। দেখেন দোয়ার মধ্যে খেয়াল করেন যে দোয়া আমরা করি ঘুম থেকে ওঠার পরে, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন, এর মানে ঘুম এক প্রকার মৃত্যু, ঘুম
ঘুমাইলাম প্রোগ্রাম আছে এই যে ঘুমাইলাম এই ঘুমানোর আগে আমরা কি করব এই মুহাসাবা করব ঘুমানোর পরে নতুন দিন যে শুরু হবে আমরা নতুন দিন কিভাবে কাটাবো এই প্রস্তুতি আগে কি করে রাখবো বুঝতে আসছে তাহলে আমরা কি বললাম বাস্তব কি মুহাসাবা করা আল্লাহ পাক বলেন সূরা আন-নাহল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো পরকালের জন্য কি রাখছো এটা হিসাব করো এবং চিন্তা করো আখিরাতের জন্য কি করছো চিন্তা করো বলেন আমার তিনটা কথা মনে রাখবো কয়টা কথা বলেন সবাই বলেন কয়টা কথা তিনটা কথা किस लिए आया हो किया कर रहा हो नतीजा किया होगा एक नंबर किस लिए आया हो আমরা কেন আসছি এগুলো কেন আসছে কেন আসছে আমরা দুই নম্বর কিয়া কর রাহা হো কি করতেছি আমি আমরা বর্তমানে কি করতেছি আমরা তিন নম্বর নতিজা কিয়া হোগা আমাদের ফলাফল কি হবে ইনি আমরা যাব আমাদের ফলাফল কি হবে এই তিনটা কথা মনে থাকবে তো তিনটা কথা যদি মনে রাখতে পারি যথেষ্ট রাতে রাতে এই তিনটা কথা মনে করব আমরা এজন্য আসছি কি করতে মানে করছি আর শেষ আমাদের পরিণামটা কি হবে মনে থাকবে তো কয় নম্বর বললাম 5 নম্বর কি করা হিসাব নিকাশ করা যে আমাদের হিসাব নিকাশ করা 6 নম্বর সুহবাতু আহলিল্লাহ আহলুল্লাহ সুহবাত আর আহলুল্লাহ কি না আল্লাহ কাকে বলে কারো কপালে লেখা আছে যে অমুক আল্লাহ ওয়ালা লেখা আছে কিনা বলেন আমরা পোস্টারে পাই যে আল্লাহ অমুক তাশরীফ আনবেন তাকরীর পেশ করবেন বয়ান করবেন আজকে আপনাদেরকে আল্লাহ ওয়ালার একটা সম্মান দেব লেখার মাধ্যমে বিশ্বাস হয় না বুঝতে হয় না আল্লাহ ওয়ালা হয় না আল্লাহ ওয়ালা কেমনে চিনবেন এই যে এখানে যে আছে এই কয় নাম্বার 6 নাম্বার যে বললাম যে আহলুল্লাহ আল্লাহ তাআলা যারা আহাল আল্লাহ ওয়ালা তাদের সম্পর্ক তাদের সুবত তাদের কাছে যাওয়া তাদের কাছে জুমা নেওয়া এবং তাদের নসিহত শোনা এই আল্লাহ ওয়ালা কেমনে চিনবেন আল্লাহ ওয়ালা চিনবেন এইভাবে যে যার কাছে গেলে যাকে দেখলে আপনার আল্লাহকে মনে হবে কারণ মনে হবে আল্লাহ তুমি আল্লাহ আপনার মনে সাথে শুরু করুন আপনি গেলেন ওনার কাছে উনি আলোচনা শুনলেন নিশ্চয় শুনলেন বা কথা বললেন মনে হলো যে আল্লাহর কথা মনে হচ্ছে যে কোনোভাবে আল্লাহর কথা আপনার মনে হচ্ছে যে আল্লাহ কোন আল্লাহ যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় উনি আল্লাহ বিষয় বলছেন তাহলে এই সময়টা মনে রাখবেন তাহলে আল্লাহ ওনার সুবত লাগবে আল্লাহ তাআলা কোন শুরু করতে সূরা তাওবা 120 নম্বর আয়াতে وَكُونُوا مَعَ الصَّادِقِينَ তোমরা সত্যবাদীদের সাথে থাকো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিস الصالح والسوء كحامل المسك وذاك الكير নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন মাসালুল জালিস الصالح والسوء আপনি যাতে চলাফেরা করবেন থাকবেন সেটা যদি ভালো হয় আসলে যদি খারাপ হয় যেমন কিরকম হামিল রিস্ক না কি হামিল রিস্ক মানে জানেন আতর বলে যায় যে আতর বিক্রি করে আপনি যদি কোনো আতর ওয়ালা কাছে যান যাওয়ার পরে হয়তো আপনি আপনাদের আতর দিয়ে দিবেন বা আপনি তার থেকে আতর কিনবেন বা আপনি নাও দিলেন হাজিরা নাও দেন এগুলো আপনার শরীরে কি কাপড় আনবে এই জন্য আপনি কি বসছেন আর খারাপ সঙ্গী যে হবে উদাহরণটা কিরকম ওরা কি কামারের কাপড়ের মধ্যে কামার আপনার যারা দাউসরি বানায় আসা কামার ওই কামারের পাশে বসে থাকলে আপনার কাপড় পুড়ে যাবে তাহলে খারাপ বন্ধু আসবে এর চিকিৎসা কি ভালো না এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো বন্ধু আপনি কি করবেন নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া রাসূলুল্লাহ বেশি বেশি যাওয়ার চেষ্টা করবেন কয় নম্বর বললাম 6 নম্বর আল্লাহ ওয়া রাসূলুল্লাহ 7 নম্বর আল ইবাদাতুল খাফি
গোপন ইবাদত, আমি শুধু ইবাদতের কথা বলছি না, বলছি গোপন ইবাদতের কথা বলছি, খুব খেয়াল করবেন। ওয়া তাজান্নুব আনির রিয়া, রিয়া থেকে বাঁচা, লোক দেখানো থেকে বাঁচা, এবং গোপন ইবাদত। আমরা কিন্তু যে নামাজ পড়ি, আমরা প্রতি নামাজে মনে করতেছে না এই জন্য কি ওই আজকে যে নামাজ পড়তে দুপুরে নামাজ পড়তে রাতে নামাজ পড়তে ওমন কই গেছে, ওই হজে গেছে হাজি সাহেব ভক্তরা আসলে আমরা নামাজ পড়তে লাগাই দিই হাজিও হাজি বাড়ি, তারপরে হাজিও কোনো এরকম আছে গ্রুপে হাজি না রাখলে মন খারাপ করে, হাজি সাহেব বলতে হবে নামাজ পড়তে হাজি না রাখলে মন খারাপ, এরকম আছে। আমাদের নামাজ পড়ি রোজা রাখি, আমাদের নামাজ শুরু, আমাদের নামের শুরু থেকে নামাজি রোজাদার লেখা হয় কিনা বলেন? নামাজ হলো যেরকম ফরজ, হজটাও কিন্তু ফরজ, কিন্তু নামাজ শুরু থেকে কি হাজি আওয়াজ লাগে মনের মধ্যে যে আমাকে মানুষ হাজি বলবে, আমাকে মানুষ আল হাজ বলবে, হাজি সাহেব বলবে, হাজি বাড়ি বলবে, হাজি পাড়া বলবে, এই জন্য কেউ যদি হজ করে তাহলে হজ আল্লাহ কি করবে না, কবুল। গোপনে ইবাদত করতে হবে, রিয়া থেকে বাঁচতে হবে। খুব ভালো করে গোপন ইবাদত যেরকম আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, গোপন ইবাদতের মাধ্যমে যেরকম আল্লাহর কাছে যাওয়া যায়, গোপন গুনাহের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দূরে চলে যাওয়া যায়। কথাটা বুঝছেন? গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা কি কাছে যাওয়া যায়, আর গোপন গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলা কাছে বান্দা কি অনেক দূরে চলে আসে। একটা ছোট ঘটনা বলি, আমি সাধারণত ওয়াজে ঘটনা কম বলি, আয়াত এবং হাদিস বেশি বলি। আসলে ঘটনা মনে পড়ছে, ঘটনা বলে দিই। হচ্ছে এক ঘটনা দেখেন, গোপনে ইবাদত করতে দেখেন, এক আল্লাহওয়ালা মারা গেছে। মারা যাওয়ার পরে তার এক কাছে যাওয়ার সুস্থ করতেছে, কাকি সবটা জিজ্ঞেস করতেছে যে তুমি তো এক আল্লাহওয়ালা ছিল, তুমি তো কত নামাজ পড়ছো, রোজা রাখছো, কত ভালো করছো, কত আমল তুমি করছো, কিন্তু ভালো মানুষ তুমি ছিল না, তোমার সাথে আল্লাহ তো ওই আল্লাহওয়ালা বলছে আমি যত দেখা করতেছি শুরু করে যত দান সৎকার যত কিছু করছি তবে আমি এক রাতে 2 রাকাত নামাজ পড়ছিলাম, 2 রাকাত নামাজ পড়ছিলাম আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ছাড়া কেউ এই 2 রাকাত নামাজ দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই 2 রাকাত নামাজের নসিহত মাফ করে দিয়েছেন। কোই বলতেছেন هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله তোমার সাথে আল্লাহর বাড়ি, তোমার এবং আল্লাহর মাঝে গোপন কি কিছু আছে? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার মাঝে এবং আল্লাহর মাঝে তুমি জানো, তুমি জানো এবং আল্লাহ জানেন, তুমি জানো এবং আল্লাহ জানেন, এরকম কোনো আছে না আমার সাথে। আল্লাহ সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, মাত্র গোপন আছে যে আল্লাহ জানেন, কেউ জানে না। আমরা এমন কিছু আমল করব যে আমলগুলো আল্লাহ জানেন, আমি জানবো, এমন কিছু আমল করি দেখবে মাঝে মাঝে অনেক পেরেশানি চলে আসে, বিপদে পড়ে যায়। তখন ওই আমলগুলো উজিলা যদি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ ওই আমলটা করছিলাম, ওই আমলটা তুমি ছাড়া আমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তোমার খুশি লেগে আমলটা করছিলাম, আল্লাহ তুমি যদি আমলটা করে কবুল করে থাকো, তুমি যে আমলটা পছন্দ করে থাকো, আমি যদি এই আমলটা একমাত্র তোমার রাজি খুশির জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য করে থাকি, তোমার সন্তুষ্ট হওয়ার জন্য করে থাকি, আর তুমি করে থাকো, আল্লাহ তুমি ওই আমলের উসিলায় আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও, আমাকে উসিলা সুস্থ করে দাও। এরকম উসিলায় কেউ দোয়া করে আল্লাহ পাক কোন জায়গায় কবুল করবে। আপনারা একটা ঘটনা শুনেছেন, 3 ব্যক্তি ঘটনা শুনতে বলতেন, কি জানেন, গুহার মধ্যে গর্তের মধ্যে আটকে গেছিল। তো
করে বেরোছিল, গর্তের মধ্যে আটকে গেছিল। এরপরে পাথর এসে গর্তের মুখে আটকে দিয়েছিল, এখন বেরোতে পারতেছিল না। তিন রকম দোয়া করছিল। এই তিনটা যে কাজ করছিল, এই তিনটা কাজ সে আল্লাহ খুশির জন্য করছিল। একজন কি কাজ করছিল জানেন? সে এই সে দিন শেষে রাতে সর্বপ্রথম এই খাবার এনে, এই ছাগলের উটের দুধ এনে সর্বপ্রথম তার বাপ মারে খাওয়াইতো, এরকম করে নিয়ে তার সন্তানদের খাওয়াইতো। আপনারা জানেন এক কাজ হচ্ছে তার বাবা মা ঘুমাই গেছে, সে সন্তানদের খাওয়াই নেই, বউগুলো অলরেডি খাওয়াইছে না, সারা রাত মা বাবার পাশে দাঁড়িয়েছিল। ওইদিকে সন্তান ছোট ছোট বাচ্চা খিদায় কান্দে কান্দে ঘুমায় পড়ছে। এরপরে ওই সকালে ওই বাবা মারে বলছে যে কি এই সন্তান আগে আপনাদেরকে খাওয়ানোর জন্যই আমি দাঁড়িয়েছিলাম। এই অবস্থায় সে আল্লাহ করছেন, আপনারা একটু শুনে গেছেন, আপনারা অনেক শুনেছেন। আরেকজন দোয়া করছে কি, একজন সুন্দর মহিলাকে কি খারাপ কাজের প্রস্তাব দিয়েছিল, সে রাজি হয়ে গেছিল, কিছু সম্পদের বিনিময়ে সে সম্পদ তাকে দেওয়ার পরে ওই মহিলাকে বলছিল তুমি আল্লাহকে ভয় করো, তৎক্ষণাৎ শেষ করে গেছে। এবং সে আল্লাহ ভয়ে সরে দেওয়ার কারণে এই আমল হচ্ছে, সে দোয়া চাইছে আল্লাহ কবুল করতেন। হ্যাঁ, এরকম ভাবে এক ব্যক্তি লম্বা অনেক ঘটনাটা এরকম একটা আমল করছে, এই আমলের কারণে আল্লাহ সম্পূর্ণ বিষয় এবং তারা এই কি বের হয়ে গেছে। এই জন্য দুবার আমল আল্লাহ এই জন্য দুবার আমল করার চেষ্টা করবো। কয় নম্বর বললাম? 7 নম্বর। মাশাআল্লাহ। 8 নম্বর হুকুকুল ইবাদ, বান্দার হক কি কথা আছে? বান্দার হক পছন্দ ধরেন আমার দেশের গ্রামাঞ্চল উদাহরণ দিয়ে বলি, আমার জমির পাশে আরেকজন জমি আছে, আমি যদি আরেকটা যদি আমার তার জমি আমি নিয়ে নিই, করতেছি বলে করে না, আমি যদি আমার বোনকে বঞ্চিত করি সম্পদ থেকে, করতেছি কিনা বলেন? না বাবা মারা গেলে বাড়িতে আসতে ভাইয়েরা আপ্যায়ন করে, হ্যাঁ, যদি আমি জমি টুমি সব নিয়ে নিই, হয়তো আমাকে আমি যেতে কি লাগবে, আমার লজ্জা লাগবে। এই কারণে অনেকে কি এই ভাইয়েরা কি করে, ভাইদের থেকে জমি নেও না, ভাইয়েরাও কি করে বঞ্চিত করে। আল্লাহর কাছে একদিন না একদিন কি করতে হবে? হিসাব দিতে হবে। কি করতে হবে? আদায় করতে হবে। একদিন নবীজি সাহাবীদেরকে নির্দেশ করেছেন যে মালিক মুফলিস নিঃস্বকে, মালিক মুফলিস নিঃস্বকে, যা কিছুই নেই, নিঃস্বকেরা। তো সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, যার দর্শন নাই সে তো নিঃস্ব। সাহাবীরা সরাসরি উত্তর দিয়েছেন যে যার দর্শন নাই সেই তো নিঃস্ব। উনি বলছেন যে না, নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক তেলাওয়াত, অনেক রোজা এবং অনেক ইবাদত সব নিয়ে কিয়ামতের দিন আসবে। আশা করে ওই যে যার হক সে কষ্ট করছে, যার বিপদ সে গাইছে, যাকে কষ্ট দিছে, যার সম্পদ আত্মসাৎ করছে, তাকে কি দিতে 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 সে শূন্য হাতে জাহান্নামে যাবে। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে সে নিঃস্ব। কথা বলছে নি, সে আসলে নিঃস্ব, আসল তো নিঃস্ব। এর জন্য হুকুকুল ইবাদ, বান্দার হক ঠিকমত আদায় করতে হবে। কয় নম্বর বলেন? 8 নম্বর। 9 নম্বর কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। যে কথা বলেন মৃত্যুর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات الموت, তোমরা এই আনন্দ বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আজকের একটা ঘটনা বলছি, বেশি পুরান ঘটনা বলবো না, আজকের ঘটনা বলছি। আজকে একজন দিয়েছিল, যুবক বয়স, যুবক টকটকে যুবক, আজকে তার বিয়ের দিন ছিল, আজকে শুক্রবারে। গতকালকে সে নামে
চিন্তা করে দেখেন, এই নিঃশ্বাসে কি নাই কোনো বিশ্বাস নাই। আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় কখন জানেন? আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় যখন আমাদের কাছে কোনো আত্মীয় মারা গেল, মারা যাওয়ার পরে কয়েকদিন আমাদের মরার কথা স্মরণ করি, আমরা কি করি? ভুলে যাই না করেন? আমাদের যে বয়স আল্লাহ দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70। চিন্তা করে দেখেন আমাদের বয়স এখন বর্তমান কত হয়েছে? যাদের বয়স 40 হয়ে গেছে, মনে রাখতে হবে আর মাত্র 20 বছর বাকি আছে। দেখেন বাচ্চা অবস্থায় 8 বছর চলে যায়, চলে যায় না? চলে যাবে। 15-20 বছর হওয়ার পরে আমরা একটু বুঝতে শিখি যে আবাদত আমি কিন্তু আজকে আবাদত করতে হবে নাকি। এরপরে পরে অনেকে কি দায়িত্ব হওয়ার পরে আস্তে টাকা ধরার পরে প্রশ্ন কি করি। চিন্তা করে দেখেন আমাদের এই 2 দিনের জিন্দেগিতে আমরা কি করলাম, আবাদত গুলো করলাম, আর মৃত্যুর গুলো প্রস্তুতি গ্রহণ করলাম। যে আজকে দিনটা চলে গেল না, মৃত্যু একদিন কাছাকাছি। আজকে দিন চলে যাওয়া মানে কি? মোট একদিন নিকটে আসা। আজরাইল কখন কার কোন মুহূর্তে চলে আসে আমরা জানি বলেন? কেউ জানি না। গত 3-4 দিন আগে, বেশি না, এই গত সপ্তাহে একজন ইমাম সাহেব মারা গেছেন। ফজরের নামাজের সুন্নতের শেষ রাকাতে সেজদা অবস্থায় মসজিদের রাকাতে ধরে মারা গেছেন। এই গত সপ্তাহে মারা গেছেন। কত সুন্দর ব্যক্তি দেখেন, সে জানে না চিন্তা করে দেখেন দুনিয়া বাড়িটাকে আগে চিনি না। আমরা এখন এই বলতেছি আমরা এই যে বসছি, আমরা ওকে বলতে পারি কে জানেন জান্নাতে কে জানেন, আমি বলতে পারি জান্নাতে কে যাবে জান্নাতে বলতে পারি, বলতে পারি কার বয়স কত হবে, কে কত বছর বয়স পাবে, হায়াত পাবে, বলতে পারি? আমরা মনে রাখি তাহলে আমাদের কি বলে দেন, আমাদের গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহর কাছে আমরা মৃত্যু চাইবো 5 হালতে করতে বলেন, 5 অবস্থায়। সমস্ত ইমান তো আছে, ইমানটা তো আমরা চাইবো মৃত্যু, কিন্তু 5টার কথা আমি বলি যে 5 হালতে আল্লাহ কাছে মৃত্যু চাইবো। বাড়াতে বলেন 5 হালত। এক নম্বর জিহাদে যুদ্ধরত অবস্থায় সাকিকে শহীদ হিসেবে করল। জিহাদে যুদ্ধরত অবস্থায় সাকিকে শহীদ আল্লাহ তাআলা তার হিসাব নেন না, সরাসরি বিনা হিসাবে জান্নাত চলে যায়। তার আল্লাহ টেনশন নেই, কোনো টেনশন নেই। সাকিকে শহীদ এটা বলে দিল, অনেক কিছু আছে আজকে সময় বলা যাবে না। সাকিকে কি শহীদ জিহাদের মাধ্যমে। 2 নম্বর হারামাইনে মক্কা মদিনায়, মক্কা মদিনায় আমরা আল্লাহ উমরা বা হজে নিয়া সেখানে হজ আমরা পালন করার পরে যখন বাড়িতে চলে আসবো, সময় যখন চলে আসবে তখন সবকিছু কবুল করে তুমি আমার শেষটা মক্কা মদিনায় এবার অবস্থায় ধরা কথা বলতো ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় যে সেই মক্কা মদিনায় এরকম সুন্দর হাওয়া বানা দেবে। আমরা মক্কা মদিনায় যত পাঁচ ওয়াক্ত নামাজ যতবারই নামাজ পড়তে মক্কা মদিনায়, মক্কায় ও মদিনায় ওই আমি খেয়াল করলাম যে ফরজ নামাজের পর যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ, কোন নামাজ আমি খেয়াল করলাম কোন নামাজ মিস হয়ে গেল না, কোন নামাজ মিস হয়ে 5 ওয়াক্ত নামাজের পরে যাদের জানাজা মক্কা মদিনায় হচ্ছে, লাখ লাখ মুসল্লি যাদের জানাজা পড়তেছে, তাদের কত সৌভাগ্য আমরা চিন্তা করি। তারা মক্কা মদিনায় গিয়া হজ পালন করার পরে আল্লাহ বিচার করেন মৃত্যু ভালো লাগবে এখন বলেন যে ভালো অবস্থার জন্য আল্লাহ দান করে মৃত্যুটা কয় নম্বর কথা বলেন। যদি এই দুইটা না হয়, দুইটা দুটো কঠিন, জিহাদের পরিবেশ যাওয়াটাও কঠিন, জিহাদ সব দেশে জিহাদ হয় না, ঠিক জিহাদ যেখানে যাওয়া মুশকিল হয়, মক্কা মদিনায় যাওয়া মুশকিল হয়, তাহলে এই দুটো যদি মিস হয়ে যায় বাকি থাকে কয়টা বলেন
ভাই কয়টা থাকে? তিনটা। এই তিনটা এক বলে জানেন, আল্লাহ তুমি আমাকে নামাজ অবস্থায় নষ্ট করো। কি অবস্থা করেন? নামাজ পড়তে নামাজ অবস্থায় যদি এটা না হয়, আল্লাহ তুমি কোরআন তেলাওয়াত অবস্থায়, জিকির আজকার করার অবস্থায় কি দিও? তুমি দিও। কয় নম্বর গেল? 2 নম্বর গেল। 3 নম্বর আল্লাহ তুমি সেজদা অবস্থায় যে সেজদা করতে বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাছে চলে যায়, সেজদা অবস্থায় বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাছে করেন সেজদা অবস্থায়। আল্লাহ যখন পায়ে যখন বান্দা সেজদা দেয় তখন বান্দা আল্লাহর কাছে কাছে চলে যায়, সেজদা অবস্থায় মুক্তি দিব। 3 আর 2 কত হয়েছে? 5। মনে থাকবে তো? এই 5 হালতে কি চাওয়া আল্লাহর কাছে? মৃত্যু চাওয়া। যেহেতু একদিন না একদিন সবারই যাওয়া লাগবে সেই কবরের মধ্যে সারাদিন তাদের, হ্যাঁ মুখের হাজিরিন আল্লাহর কাছে সুন্দর অবস্থায় মৃত্যু চাওয়া। কয় নম্বর বলেন? 9 নম্বর কাছে মৃত্যু, বিশেষ করে মৃত্যু কোথায়? 10 নম্বর দোয়া করা। কি করা? আল্লাহুম্মা সাল্লি আলা দীনি, আল্লাহ আপনি আমার অন্তরকে, আমার চোখকে আপনার দিনের উপরে অটল করে দেবেন। কারণ দোয়া রাখবেন, আমরা যেহেতু চেষ্টা করি, যদি আল্লাহ তৌফিক না দেয় তাহলে কি হবে? বলেন হবে না। আল্লাহ কাছে চাইতে হবে, তৌফিক চাইতে হবে। দোয়ার কোনো বিকল্প নাই। শুনেন, আমি একটা কথা বলি, ধরেন আপনাকে আল্লাহ তাআলা এই জিনিসটা এমন ভাবে দিবেন, দোয়া করলে দিবেন না দিবেন না, তাকদীর মুআল্লাক করে রাখবেন। কথা বলছেন, তাকদীর মুআল্লাক আছে, তাকদীর মুআল্লাক করে দেন। আপনি যদি চান আল্লাহর কাছে চেষ্টা করেন, আল্লাহ তাআলা দিবেন, না চান চেষ্টা না তাআলা দিবেন না। কথা বুঝছেন? এরকম থাকবে না, কিছু হবে না। কথা বুঝছেন? আল্লাহর কাছে বেশি বেশি কি করা? চাওয়া। আল্লাহ আপনি আমার অন্তরকে কলকে পুরস্কার করে দিন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারলো, আল্লাহকে ভয় প্রামাণ্য করতে পারলো, নিজেকে সংশোধন করে নিতে পারলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাত দুনিয়ায় গ্যারান্টি নাই। এই 10টা আমল থাকবে তো, এই 10টা আমল কি করতে হবে? করতে হবে। পরে কি বলছে? 10টা আমল কি ছাড়তে হবে? যে 10টা আমল ছাড়তে হবে আর সংক্ষিপ্তভাবে 10টা আমল করে শুরু করছি। কারণ আমরা তো আমল করব, পাশাপাশি কিছু গুনাহ করতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক এবং বেদাত। শিরক এবং বেদাত। শিরক এমন একটা গুনাহ, যে গুনাহ সমস্ত নেক আমলকে নষ্ট করে, সমস্ত নেক আমল নষ্ট করে। আপনি যদি ধরেন এক জগ দুধের মধ্যে যদি আপনি এক ফোঁটা যদি নাপাক পানি ধরেন মতি আপনি ধরেন ফেলে দেন, সেটা কি পাক থাকতে হবে? কেউ নাপাক হয়ে যাবে না? ওটা এরকম হয়ে যায়, নাপাক হয়ে যায়। শিরক কেউ করে বান্দার সমস্ত আমল আল্লাহ তাআলা ঠিক ধ্বংস করে দেন, বরবাদ করে দেবেন। আমরা তো মনে করি যে কি আমার মুসলমান, আমরা আবার শিরককে করবো। খুব খেয়াল করেন কথা, খুব খেয়াল করেন। আমরা খেয়াল করে দেখি যে হিন্দু যারা তারা আমরা শিরক করে, বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা শিরক করে, মুসলমান হয়েও অনেকে আল্লাহর কাছে শিরক করে। কিভাবে দেবেন? কিছু মাজার আছে বর্তমান, আছে না? ওই যে আমাদের নজরপুর একটা আছে না, এই শাহজালাল থেকে প্রসিদ্ধ সিঁড়ি চট্টগ্রামে আমি দেখে আসছি বিভিন্ন মাজার আছে, যেখানে সরাসরি যায়, সরাসরি নিজের চোখে দেখছি, সরাসরি মানুষ গিয়ে আমি শুনতে আমি একটা দেখে আসি, গিয়ে দেখলাম সরাসরি খবর যে খবরে যে মানুষটা মারা গেছে, মানে কি জানেন? ডুবন্ত ব্যক্তি, যে ডুবন্ত ব্যক্তি বাঁচার জন্য হাহাকার করে মানুষের কাছে আশ্রয় চায়, ওই ব্যক্তি যেরকম নাকি ওই মৃত ব্যক্তি, সেই এরকম মানুষের কাছে সব চাই। সেই বান্দা এই কবরের মধ্যে কি ওই যে মানুষ কি করে না চায়, মানত করে যায়, মাজারে মানত করে না, মাজারে গরু লয়ে যায়, মানুষ নিয়ে যায় না। এই যে মানত করা, মাজারে চাওয়া, শিরক।
এগুলো কি শিরক। এই মাজার শিরকের আখড়া, ভণ্ড পীরের অনেকে বুঝতেছে পীর বাবাকে একদম মানে আল্লাহকে নতুনটাকে পীর বাবার নামে জিকির চলে গেছে না। আমরা নিজেরা শুরু করে থাকবো এবং যারা আছে বন্ধু বান্ধব এবং ছোট বড় সবাইকে শুরু করার চেষ্টা করবো। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলো বেশি এক নম্বর কি বলে শিরিক না করা। 10 টাকা ছাড়তে হবে। এক নম্বর কি বলেন শিরিক বেদাত থেকে বেদাত জিনিসটা সহজ বলি, যে কাজটা নবী সাহাবীরা করতেন না, হ্যাঁ নবী সাহাবী তাবিঈনরা যে কাজটা করতেন না, এই কাজটাকে ইবাদত মনে করে এটা বেদাত। বুঝছেন তো বিষয়টা? যে কাজটা নবী করতেন না, সাহাবী করতেন না, তাবিঈন কেউ করতেন না, ওই কাজটাকে সওয়াব মনে করে ইবাদত মনে করে করাটা কি বলেন বেদাত। এই বেদাত যারা করবে নবী কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন না। তিন চিনবেন যে ওরা তো আমার উম্মত, কিন্তু তাদেরকে আসতে হবে ছেড়ে দেব। তখন ফেরেশতারা বলবে যে আপনি চলে যাওয়ার পরে পরবর্তীতে এসে এই আপনার দিনের মধ্যে তারা নতুন কিছু আবিষ্কার করে সৃষ্টি করছে। দূর হোক যারা আমার ইন্তকালের পরে আমার দিনের মধ্যে তার পরিবর্তন করেছ, তোমরা দূর হোক, এবার তাড়িয়ে দিবে। যাই হোক ধর্মালোচনা আছে, এক নম্বর কি বললাম শিরক বেদাত থেকে বেঁচে থাকা। 2 নম্বর তাকাব্বুর, নিজেকে বড় বড় করা, কথা বলছেন তো অহংকার করা। হাদিসে আছে, হাদিসে বলছি কথাটা আল্লাহ বলতেছেন নবী আল-কিবরিয়াউ রিদাই ফামান নাযা'নি আন রিদাই ফাখাসামতুহু। আল্লাহ বলেন তাকাব্বুর করা, বড় অহংকার করা এটা আমার চাদর। যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে আমার সন্তান তাকে ধ্বংস করে দেবে। এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ আমাদেরকে বানাইছেন, কি নিয়ে আমরা গর্ব ভাগ করে বলেন। কিন্তু আছে বলেন বর্তমান সমাজে দেখা যায় যে টাকা হয়ে গেছে, খুব সুন্দর একটা বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, পদ চেয়ারম্যান মেম্বার এমপি কিছুটা হয়ে গেছে ধরেন, তার পিছনে সামনে একেবারে পুলিশ, পিছনে একেবারে পুলিশ, বাস হয়ে গেছে। তার গর্ব আমাদের খেলায় মানে কি মানে তাকে দেখলে চিনা যায় সে কি গর্ব আমরা করতেছে। এই গর্ব আমরা একদিন থাকবে না। আছে যার অন্তরের মধ্যে কোন পরিমাণ শুনে যারা পরিমাণ যদি ইমান থাকে সেরকম যারা নাম যাবে না। যার অন্তরের মধ্যে অনুপরিমাণ যদি গর্ব অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য গর্ব অহংকার করতে হবে বাস্তবে। আমরা বললাম 2 নম্বর। 3 নম্বর হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ থেকে কি করতে হবে বাঁচতে হবে। বর্তমান সমাজে দেখা যায় যে অনেকেই ভালো দেখতে পারে না, ভালো দেখতে পারে না, হিংসা করে। হিংসা বিদ্বেষ কি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা হিংসা বিদ্বেষ করো না, তোমরা পরস্পর আল্লাহর ভাই হয়ে যাও। তোমাদের মাঝে দেখা যায় সমাজে ঝগড়া করে এবং সেটা একদম বছর এরকম না, এমন জীবন চলে যায় কোনো খাবার না না কোনো কথা নেই। ধরেন প্রতিবেশী লাগছে ঝগড়া হয়েছে, কিন্তু কি সারা জীবন সম্পর্ক ছিন্ন করে দেয়। আসলে এরকম অনেক আছে বছর মানে সম্পর্ক ছিন্ন করে দেয়, এরকম আছে। 3 দিনের বেশি বিরোধী কারো ভাইকে বড় করে তাহলে কি হবে জানেন? কারো ভাইয়ের সাথে যদি রাগ করে উঠে কথাবার্তা না বলে তাহলে কি গুনাহ দেখেন 7 থেকে 2 দিন। হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা আমলকে আল্লাহ তাআলা কি করেন এই কবুল করেন। আমলকে সময় বৃহস্পতিবার বলেন সোমবার বৃহস্পতিবার। তখন আল্লাহ বলেন যে যে বান্দা শিরক করছে না তার সমস্ত আমলগুলো কবুল করে নেন। যারা শিরক করছে না তবে ওই বান্দাদের আমলগুলো কবুল করে না যারা একজনের সাথে একজন সম্পর্ক ছিন্ন করতে কথাবার্তা বলে তাদেরকে অবকাশ দাও, সময় দাও। তারা যদি পরস্পর সংশোধন হয়ে যায় তাহলে তাদের আমল কবুল করো, আর নয় তাদের আমল কবুল করো না। এজন্য আমরা যদি কারো মনের মধ্যে কথাবার্তা না বলে রাখুন থাকে, আমরা আজকে নিয়োগ করবো ইনশাআল্লাহ আমরা নির্বাচন করে 12 হয়ে যাবে। আমাদের আমাদের কোনো আমলকে আল্লাহ কবুল করবেন না। তাহলে 3 নম্বর কি বললাম? হিংসা এবং বিদ্বেষ থেকে কি করা বাঁচা। 4 নম্বর গীবত এবং পরনিন্দা। গীবত মানে বুঝছেন তো? গীবত মানে কি বলেন? গীবত মানে একজনের বদনাম করা, এমন শুনে
আমি কি বলতে ছোট একটা সঙ্গ করি, তার দোষ বললেন না, তার যে কথা বলতে তার সম্পর্কে এই কথাটা তার সামনে বললে সে কথা করবে, দুশের কথা বাড়িয়ে দেবে। বলে কিনা ফুটছে মানুষটা কানা এক লুলারা কয়না পড়ছে না, দেখি না বলেন খাটো হচ্ছে আল্লাহ সৃষ্টি, এগুলো বলা যাবে না। মানে তার সামনে আপনি ওই কথা বলতে পারবেন না, কথা বলছেন বলে সে খারাপ মনে করবে এই কি কথা বলছেন বলে বিপদ কি বলবো না, কথা বলছেন আমি ঠিক করে দেখো এই ইয়াকু লাইমা আতি মেরে মারিবো, তোমরা কি পছন্দ করো তোমরা মৃত্যু ভয় বুঝতে পারবে। দুটার ভাবে এই বিপদ হওয়াটা না তোমার এই যে চায়ের দোকানে আছে না, চায়ের দোকানে চা খাইবো আর কি বলবো না কায় বল কাজ নাই যে বিপদ একদিনের দিন ধরে করতে মোটা ভাবি এই কিতাবে আছে হালকে হারাম হালাল বিন্দার কাফের বলতে, যে ব্যক্তি হারাম কাজটাকে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে। এখন এই ফুটবাই দেখেন কয়েকটা ইমান আছে, এই এটা এমন একটা গুনাহ প্রতিদিন আমরা এই গুনাহ করতে গেছি আমাদের মনে কি ব্রেক নাই, ব্রেক আছে বলেন ব্রেক নাই, মিথ্যা জীবন চলতেছে আমাদের ভিতরে আমাদের এর থেকে বাঁচতে হবে। কয় নম্বর বলেন? 4 নম্বর গেল। 5 নম্বর মিথ্যা কথা বলা, ঠিক কি বেঁচে থাকা, কথা বলছেন মিথ্যা কথা বলা ভুল তো আমরা সবাই জানি। 6 নম্বর হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, খুব খেয়াল করে দেখবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কার ইনকাম হালাল আমরা খুব খেয়াল করে দেখি, হালাল ইনকাম করার মানুষ খুব কম। অনেক মানুষ দেখা যায় যে কি ওই লোন তুলে ধরেন ধান চাষ করতেছে, বিভিন্ন কাজ করে লোন তুলে সুদে লাগে, অনেক টাকা পয়সা বেশি বা 15 টাকা দিয়ে দিচ্ছি বা সুদের টাকা দিতেছে। আসলে অনেকে ব্যাংকের সাথে জড়িত, সমিতির সাথে জড়িত, সরকারের কি সুদ করে করা যাবে না। ব্যবসা করতেছি আমরা মিথ্যা কথা বলি, ওজনে যদি আমরা কম বেশ করি তাহলে কি হবে? হ্যাঁ, এই কামাইটা আমাদের হালাল হবে না। এজন্য হারাম কামাই থেকে কি বেঁচে থাকা, হারাম উপার্জনকে ছেড়ে দেওয়া। কয় নম্বর বললাম বলে? 6 নম্বর মোটাম কাজে দেখেন আপনি হারাম খেলেন, হারাম খাওয়ার পরে আপনার শরীরে যদি একটা রক্ত সৃষ্টি হয়, তৈরি হয়, এই রক্তের পুরা জানা যাবে না, জান্নাত জাসাদুন ওদিয়া বিল হারাম, এই শরীরে যে অঙ্গটা আপনার এই হারামের মাধ্যমে তৈরি হয়েছে, কি জান্নাতে যাবে না। 7 নম্বর রাগ ছেড়ে দাও, রাগের মধ্যে যদি একসঙ্গে আসছে নদী দূর করে আশা করে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে রুখতে পারবেন, রাসূল বলেন না আপনি রাগ করবেন না। সাহাবী আয়েশা আবার ইয়া রাসূলুল্লাহ আপনি রুখতে পারবেন না, আপনি রাগ করবেন না। দ্বিতীয়বার আবার বসে করার জন্য চাইছে যে রাসূল বলেন লা তাগদাব ওয়ালা কাল জান্নাহ, তুমি রাগ করো না, এই রাগ গজবের বিনিময়ে আল্লাহ সরাসরি জান্নাত দান করবেন। দেখেন বাহাদুর যে শক্তি, তার শক্তি বেশি, সে বাহাদুর না। বাহাদুর কে জানেন? যে নিজের রাগকে হজম করতে পারে, সে কি সবচেয়ে বড় বাহাদুর। মোকাম হাদিস 8 নম্বর হারাম দৃষ্টি থেকে বেঁচে থাকা। হারাম দৃষ্টি বলতে কুদৃষ্টি, হারাম দৃষ্টি, বেগানা মহিলাদের দিকে তাকানো যাবে না, বেগানা দিকে তাকানো যাবে না। টিভি, সিনেমা, নাটক ওই দিকে তাকানো যাবে না। আগে তো মানুষ সিনেমা দেখতে না বলেন, বর্তমান যুগে ওই মানুষ মোবাইলটা করে সিনেমা হলো, বুঝছেন তো? চলে আসছে মোবাইলে, বাস এখানে চলতেছে নাচ, গান, নাটক, সিনেমা সব চলতেছে। আমরা আজকে থেকে আমরা ওয়াদা করতে হবে যে আজকে থেকে আমরা কি করবো না, হ্যাঁ টিভি সিনেমা আমরা জিনিস কি করবো না, দেখবো না। ওয়াদা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নজর সাহমুন মিন সিহামিল ইবলিস, নজর যে নজর ইবলিসের চিজগুলো থেকে একটা কি সরকারি, এজন্য নজর কি করতে হবে, আমাদের করতে হবে। কয় নম্বর বললাম? 8 নম্বর। 9 নম্বর হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা থাকতে হবে, দুনিয়ার ভালোবাসা খুব খেয়াল করে দেখুন। এই জিনিসটা আমরা সব থাকতে পারি, এই জিনিসটা দুনিয়া কেন কামাই আমরা আমাদের দুনিয়া কামানোর বাচ্চা ধরে গিয়ে আমাকে অনেকে ধন সম্পদ করে রাখবে, আমার সুন্দর একটা ঘর হবে, বাড়ি হবে, হ্যাঁ তারপরে ভালো একটা গাড়ি হবে, সুন্দর একটা বউ হবে। সম্পদ আমার বুঝতেই সম্পদ আমরা যেটা করি বলেন, বউ গুলার পিছনে খরচ করি না বলেন, এগুলোই তো করি আমরা। সুন্দর একটা বাড়ি করি, গাড়ি কিনি,
হ্যাঁ সুন্দর করে থাকে বাস এগুলো তো আমরা করি। দুনিয়ার ভালোবাসা কিরকম জানেন? দুনিয়ার ভালোবাসা প্রত্যেক গুণাহের মন, প্রত্যেক গুণাহের মন বলেন দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়াতে কি মন থেকে আমাদের বাদ দিতে হবে। মনের ভাগে আমরা খুব সুন্দর করে ঘর বানাই, হ্যাঁ কত এই সুন্দর করে কারোকার্য করে ঘর বানাই দুনিয়ার ভালোবাসা। একটা ছোট্ট ঘটনা বলি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে এক সাহাবী দাওয়াত দিয়েছিল। দাওয়াত দেওয়ার পরে খুব সুন্দর ভালো সুস্বাদু খাবার তৈরি করতেন। চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া হয় তো ভালোই হইতো। তখন আমি আব্দুল আযান হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে আসছেন। আসার পরে এই ঘরের এই দরজার দুই পাশে বসেছেন, দরজার পরে দাঁড়াইছেন। তারপর দেখতেছেন যে দূরে এক পাশে ঘরের ভিতরে কারো করা পর্দা। এই পর্দা দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন নবীর জন্য শুভ হয় না, লাইসা লি আও লিনাবিয়্যিন আন আদখুলা বাইতান মুযাওওয়াদান। নবী বলেছেন যে কোন নবীর জন্য শুভ হয় না এরকম কারো করা ঘরের মধ্যে প্রবেশ করা। আধুনিক যুগ, আগের যুগে মানে কারোকার্য করার ক্রিয়া কারোকার্য করতে ওই যুগে, ওই যুগে সাহাবীরা কতটুকু সুন্দর পায় পর্দা ছিল। এই হিসেবে বর্তমান জমানায় কি আমরা আরো সুন্দর আধুনিক যুগ আরো থাকছি তো না? বর্তমান যুগে আমরা এই ঘরের মধ্যে কত অপচয় আমরা করি, কত কিছু দিয়া ঘরটা সাজাই রাখবেন, এগুলা নবী ওই ঘরের মধ্যে প্রবেশ করতেন না। ঘরের মধ্যে কি প্রবেশ করতেন না। আমরা ভাববেন দুনিয়ার ভালোবাসা আমাদের কি ছাড়তে হবে। কয় নম্বর বলেন? 9 নম্বর। 10 নম্বর গুনাহকে ছুঁয়ে না করা, গুনাহকে ছুঁয়ে না করা। দেখেন বর্তমানে আমরা গুনাহকে ছুঁলো না, গুনাহকে গুনাহই মনে করি না, আমরা করি। আজকে যদি গুনাহ মনে করতাম তাহলে আজকে আমাদের আমলের এই অবস্থা হতো না। কোন গুনাহকে কি ছুঁয়ে করা মনে করা যাবে না। দেখেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস, মুমিন এবং পাপী পার্থক্য কি দেখেন? মুমিন সে গুনাহ কি করে জানেন? সে মনে করে যে সে একটা পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো সময় পাহাড়টা তার মাথায় পড়বে, সেরকম বড় মনে করে গুনাহকে। আর যে একজন পাপী সে মনে করে যে কি নাকের মধ্যে একটা মাছি বসছে, মাছিটা তাড়াই দিলাম। কথা বুঝেনি? পাপী একজন এই গুনাহকে এত সহজ মনে করে। এই জন্য 10 নম্বর কি বলেন? গুনাহকে ভুলে মনে না করা। তাহলে 10 টাকা বললাম করতে হবে, আর 10 টাকা কি ছাড়তে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা যদি 10 টাকা সুন্দরভাবে করি, আসলে প্রত্যেকটা বইয়ের লম্বা আলোচনা, কিন্তু আজকে আমি একটু সংক্ষিপ্তভাবে অনেক হয়ে গেছে, এই নামাজ শুনতে পারি নাই গেছে। তো আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে এই 10 টাকা আমরা যদি করতে পারি, 10 টাকা থাকতে পারি, আমাদের আত্মা আমাদের অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা আমাদের অন্তর কলবে সালিম হয়ে যাবে। যে কলবে সালিম যদি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আমাদের মনোনয়ন আরো বেড়ে যাবে এবং আমরা কবর, হাসর, সিরাত যত ঘাটি আছে আখিরাতের কোন ঘাটিতে আমরা আটকিব না। সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাহের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট আমাদের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে